আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে এবং তারপর থেকে বিচার কার্য শুরু হবে। আমি শুধু আসামিদের নামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি আগে একটু নামটা বলি তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। ওই সময় একটু বলে দিন যে কারাগারে সোনেস্ট আছে। আচ্ছা, সোনেস্টটা আবার একটু দেখে বলতে হয়। এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী। তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস সেই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে দমবক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা নিয়েছি। এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 30 বছর হয়েছেন, তো যাই হোক 10 বছর তিনি ভোগ করবেন। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুব আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল সেই বৈঠকে তারা উপস্থিত ছিল। বাহাউদ্দিন নাসিম ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, মৃণাল কান্তি দাস ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, দীপমণি, তারা সবাই কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যে বৈঠকে হেফাজতের উপরে যে প্ল্যানটা করবে, মানে আক্রমণ হবে, সেখানে তারা ওই পরিকল্পনার অংশ হিসেবে তারা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজত ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন এবং তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংগঠিত হয়। ডাক্তার ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, মোজাম্মেল হক বাবু ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে, লেথাল উইপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। একেএম শহীদুল হক, যিনি জেলে হাজতে আছেন, তিনি নিজে একটি বই রচনা করেছেন। সেই বইয়ের মধ্যে হেফাজতের ঘটনা সহ সমস্ত কিছু, তিনি এটাকে কৃতিত্বপূর্ণ অবদান হিসেবে তিনি তার নিজের স্বীকারোক্তি আছে তার বইয়ে। ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। এটা তার তো অনেক বিষয় এবং তার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ, তার অনেক কুকীর্তি আমাদের এই তদন্তে বেরিয়ে এসছে। বেনজির আহমেদ, তার সম্পর্কে তার নতুন করে বলার কিছু নাই। যিনি বলেছিলেন যে রং মেখে সব হেফাজতের নেতারা অভিনয় করেছিলেন, সেই রং হচ্ছে 32 জন মানুষের ওই রাতেই তারা শহীদ করেছিলেন এবং পরের দিন 20 জন মানুষকে তারা সিদ্ধিরগঞ্জে হত্যা করেছে। মোখলেসুর রহমান তৎকালীন মহাপরিচালক র্যাব,
র্যাবের একটা বড় অংশগ্রহণ ছিল এই ইয়ের মধ্যে। জেনারেল আজিজ আহমেদ তখন তিনি ডিজি র্যাব ছিলেন, তার বিজিবি ছিলেন, তার এই বিজিবিদের অংশগ্রহণ ছিল এবং তার নির্দেশে এই বিজিবিরা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জিয়াউল আহসান সাবেক মেজর জেনারেল এনটিএমসি প্রধান, তার তো অপরাধের সীমাহীন অপরাধ, তার যে কত অপরাধ তিনি করেছেন এই বাংলাদেশে, এবং সেই রাতে তিনি ব্ল্যাকআউট করে দিয়েছিলেন, এনটিএমসিকে ব্যবহার করেছিলেন, তার বা পরিকল্পনায় তিনি ছিলেন এবং একটা বাহিনীর তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন সেই রাতে। তিনি হাজতে আছেন, তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলা বিচার চলছে। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান তৎকাল এডিজি অপারেশন র্যাব, তারা সরাসরি অংশগ্রহণ করেছে। মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল সাবেক ডিআইজি তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনিও আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিনি গ্রেফতার হয়েছেন এবং তিনিও কিন্তু এই হেফাজতের ঘটনায় সরাসরি তিনি উপস্থিত ছিলেন, সম্পৃক্ত ছিলেন। শেখ মোহাম্মদ মারুফ হাসান সাবেক এডিশনাল আইজিপি তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার। মাহবুব হোসেন সাবেক এডিশনাল আইজি তৎকালীন এডিশনাল ডিআইজি পলিটিক্যাল এসবি, উনি সরাসরি তাদের অংশগ্রহণ করেছিল এবং সরাসরি অংশগ্রহণ করেছিল তার সমস্ত বাহিনী নিয়ে। সেটা হচ্ছে মনিরুল ইসলাম সাবেক অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ আনোয়ার হোসেন এডিশনাল আইজিপি, আশরাফুজ্জামান ডিআইজি, তিনি তার সেই দিন কিন্তু উনি ডিসি ছিলেন না, তাকে তিনি স্পেশালি ওখানে এসেছিলেন। তাদেরকে আমি এক কথায় বলে রাখি, তাদেরকে প্রত্যেকেই কিন্তু ওই হেফাজতে অংশগ্রহণ করার জন্য বা এই যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে বা হেফাজতকে যে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে বিপিএম পদক দেওয়া হয়েছে এবং সেই পদকের মধ্যে এই হেফাজতের বা এই শাপলা চত্বরের ঘটনাটা তারা বর্ণনা করে তাদেরকে বিপিএম পদক দিয়েছে। সো তাদের এন্টার পুলিশ বাহিনীর একটা স্বীকারোক্তি আছে ওই পদকের মধ্যে, আমরা এটা সংগ্রহ করেছি, এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। মেহেদী হাসান অতিরিক্ত ডিআইজি তৎকালীন মতিঝিল জোন, মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের সেই হিরো, বাতের হোটেল, যাই হোক উনি আছেন। বিপ্লব কুমার সরকার যে মহাশক্তিধর একজন পুলিশ কর্মকর্তা, তার সরাসরি অংশগ্রহণ ছিল এই হেফাজতে, তিনি আছেন। সৈয়দ নুরুল ইসলাম, এর আগে ও তার অন্য মামলায় সাজা হয়েছে, তিনি তার সরাসরি অংশগ্রহণ ছিল। আসাদুজ্জামান পুলিশ সুপার, তার সরাসরি অংশগ্রহণ ছিল। শিবলি নুমান সরাসরি অংশগ্রহণ ছিল এবং তৎকালীন সময়ে এই শাপলা চত্বরটি যার হেফাজতে ছিল, যিনি হচ্ছেন তৎকালীন মতিঝিল থানার ওসি ফরমান আলী, যিনি তার সমস্ত বাহিনী সেদিন তিনি এই হেফাজতের উপরে আক্রমণ করার জন্য নিয়োগ করেছিলেন। আমরা আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন।